আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে কিছু কথা বলার জন্য আসছি। এই যে আপনারা যারা সৌদি আরবে আসেন কিংবা বিভিন্ন যে দেশে আসেন কাজ কাজ করার উদ্দেশ্যে, এত লোভ মনের ভিতরে নিয়ে কেন আসেন বলেন তো? এত লোভ যখন মনের ভিতরে থাকে তখন মানুষ আসলে কি রেখে কি করবে কিছুই দিশা পায় না। আপনি মনে করেন যেকোনো জিনিস আ আপনি লোভ কম রাখবেন। লোভ জিনিসটা আপনার ভিতরে যদি থাকে, তাহলে আপনি কোনো কিছুতেই মানে সফল হতে পারবেন না। যেমন আজকে সকালে একটা নিউজ দেখলাম, সেটা হচ্ছে সৌদি আরবে একজন আসছে, আমাদের বাংলাদেশী এক আপু, নাম হচ্ছে হামিদা। তো উনি একটা বাসায় কাজের জন্য আসছে। তো ওই বাসায় কিছু মাস কাজ করার পরে সে বাঙালি কিছু ছেলের সাথে কথা বলছে। তো ওই ছেলেরা তাকে হচ্ছে আশ্বাস দিয়েছে যে সে হচ্ছে অন্য আহ, তাকে অন্য বাসায় তারা কাজ দিবে, এই বাসা থেকে বের হয়ে যাইতে তাকে 2,2500 রিয়াল স্যালারি দিবে। তো সে তাদের সাথে মনে করেন যে 2,2500 স্যালারি দিবে। ও মাই গড, এত স্যালারি দিবে! মানে স্যালারি আমনের 2,2500 রিয়াল আমনের চেহারা দেখাই দিয়া দিবে, ঠিক আছে? তারপর ওনাদের সাথে যোগাযোগ করে বাসা থেকে বের হয়ে যায়, মানে সৌদিয়ান বাসা থেকে বের হয়ে ওই বাঙালি লোক দুইটার কাছে চলে যায়। তো ওই বাঙালি লোক দুইটা মানে তাদের খারাপ উদ্দেশ্য নিয়ে ওই মহিলাটাকে বাসা থেকে বের করে। তারপরে ওই ওদের একান্ত একটা বাসা ছিল, সেই বাসায় একটা রুমের ভিতরে ওই মহিলাটাকে দুইজন মিলে মনে করেন যে শারীরিক নির্যাতন করার পরে ওই মহিলাটা মারা যায়। মারা যাওয়ার পরে ওনার লাশটা দেশে গেছে। তো ওনার ছেলে এয়ারপোর্টে দেখি লাশ, ছেলে বোন এর এয়ারপোর্টে লাশ নেওয়ার জন্য মনে করেন অপেক্ষা করতেছে আর কান্নাকাটি করতেছে। তো আসলে এরকম অনেক নিউজই আমাদের হচ্ছে চোখে পড়ে। তো আমার একটা কথা ভাই, আপনারা কেন মনে করেন যে একটা মালিকের বাসায় আসলেন কাজ করার জন্য, সেই মালিকের বাসার থেকে আপনাকে বাঙালি লোক, আরেকটা মেন কথা হচ্ছে এই প্রবাস জীবনে বাঙালিরাই বাঙালিদের মনে করেন যে আহ, ক্ষতি করে, ঠিক আছে? সবাইকে বলতেছি না, কিছু কিছু বাঙালি আছে, বাঙালি বাঙালিদেরকে ক্ষতি করে, বাঙালি বাঙালিকে হচ্ছে লোভ দেখায়া বাসার থেকে বের করে, এরকম করে। তো আমার একটা কথা হচ্ছে যে আপনি যেখানে কাজ করতে আসছেন, আপনার কফিলে আপনাকে কিন্তু সব দায়িত্ব নিয়ে আসছে। তার বাড়িতে যদি আপনার কোনো ক্ষতি হয়, সেই দায়ভার কিন্তু তার। এখন আপনি বাসার থেকে চইলা গিয়া হচ্ছে আপনি হচ্ছে করবেন, বিপদে পড়বেন। তো সেইখানে আপনার কফিলের দোষ হবে, কফিলের আরবিদের নাম হবে। আসলে কিন্তু এগুলা ঠিক না, ঠিক আছে? তো যেখানে আসছেন কাজ করতে সেখানে কাজ করেন মনোযোগ দিয়ে, দেখবেন জীবনে কিছু করতে পারবেন, ঠিক আছে? তো আমরা আছি যে অনেকেই প্রবাসে থাকি, কাজ শেষে যখন ঘরে আসি তখন হয়তো বা আমরা কারোর সাথে কথা বলি কিংবা কোনো ছেলের সাথে আমাদের পরিচয় হয়। তো সেখানে অনেকে আমাদেরকে দেখা যাচ্ছে যে একই দেশে আমরা থাকি, এরকম তাদের সাথে কথা বলে তারা আমাদেরকে লোভ দেখায় যে তুমি ওখান থেকে চলে আসো, তোমাকে এত বেশি স্যালারি দিব, তুমি এত বেশি টাকায় কাজ করতে পারবা, তুমি ফ্রিভাবে কাজ করতে পারবা, এরকম লোভ দেখায় যে বাসার থেকে বের করে নিয়ে যায়। হ্যাঁ, আপনাদের একটু কমন সেন্স থাকার দরকার যে আমারে কি এতগুলা স্যালারি কি এমনি দিবে? আরে ভাই, সৌদি আরবে তো পোলা মানুষই 2,2500 রিয়াল স্যালারি পায় না, ঠিক আছে? সেইখানে একটা মহিলা মানুষ বাসার কাজে 2,2500 রিয়াল আপনার টাকা দিব এমনি? তো নিজের বিপদে নিজে পড়েন, আর পরে লাস্টে হয় আরবিগো, ঠিক আছে? সব আরবিরা কিন্তু খারাপ না, কিছু কিছু সংখ্যক আরবি আছে খারাপ, সবাই না। তো যেখানে কাজ করতে আইছেন সেখানে কাজ করেন মনোযোগ দিয়া, তাহলে ভালো হবে। কি ভাই অতিরিক্ত লোভ করার? আজকে আমি 9 বছর ধরে প্রবাসে আছি। যদি লোভ করতাম তাহলে তো জীবনে অনেক কিছুই করতে পারতাম। দেখেন, আমার গলায় একটা চেনও নাই, আমার কানে এক জোড়া স্বর্ণের দুলও নাই, আমার হাতে একটা স্বর্ণের আংটিও নাই। তো
এখন বলতে পারেন যে আপনি 9 বছরটা এই টাকা কামাই কি করছেন। হ্যাঁ, আমার নাই যে তা না, ঠিক আছে, আমার হয়তো বা একটা সময় ছিল, এখনও টুকটাক আছে, কিন্তু ওগুলা ব্যবহার করি না, বাংলাদেশে রেখে আসছি। আর যেগুলো ছিল ওগুলো আমার ভাইকে বিক্রি করে বিদেশ পাঠাইছি। তো ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয়, সৎ উপার্জনে সৎ পথে থেকে মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে টাকা ইনকাম করে তারপর আবার করব। কিন্তু অসৎ পথে কিছু করব না, কারণ লোভে পড়ে কখনো কিছু করব না। দেখেন আজকে একটা বাড়িতে আমি 9 বছর ধরে আছি। তো এই বাড়িতে আমার বাসার সবাই কিন্তু বা ম্যাডামের মেয়েরা বাচ্চারা সবাই স্কুলে চলে যায়, ম্যাডামের হাজব্যান্ডও ডিউটিতে চলে যায়, ম্যাডামও চলে যায়। আমি আর ম্যাডামের যে প্রতিবন্ধী ছেলে ফয়সাল, ওরা দুইজনই বাসায় থাকি। ও আর কি বুঝে, ওরা যদি বাসার ভিতরে রাখে, আমি যদি বাসার থেকে, আমার কাছে কিন্তু পাসপোর্ট, আমার এই দেশের ইকামা কার্ড সব কিছু আমার কাছে, এগুলো কিন্তু ওনারা নেয় না, কারণ ওই যে আমি বিশ্বস্ত হয়ে গেছি। তো আমি কিন্তু চাইলে এগুলা নিয়ে বাসার থেকে বের হয়ে যাইতে পারি গা। আমার পাসপোর্ট আছে, আমার ইকামা আছে, সব আছে, আমি কিন্তু নিয়ে চাইলে এখান থেকে এগুলা নিয়ে চলে যেতে পারি, কিন্তু আমি যাই না কেন? আমার অত লোভ নাই ভাই, আমার অত লোভ নাই। আমার বেতন যদি কম হয়, আমি এই বাসাতে, এই জায়গাতে আমি অনেক শান্তিতে আছি, আলহামদুলিল্লাহ। শান্তি জিনিসটা সবচেয়ে বড়, ঠিক আছে? আপনি মাস শেষ হলে এতগুলা টাকা কামাইবেন, আপনার কোনো শান্তি নাই। আপনি খাইতে বইতে গেলেও আপনার কোনো শান্তি নাই, আপনি ঘুমাইতে গেলেও আপনার শান্তি নাই। ওই শান্তির ভাই আমার দরকার নাই, ঠিক আছে? ওই টাকার আমার দরকার নাই, ঠিক আছে? তো এরকম অনেক আপুরা আছেন যে যারা এরকম মিথ্যা মানে করেন, লোভে পড়ে যান। তো এইসব লোভে কেউ পড়বেন না। যারা যারা বিদেশে আছেন, নতুন আসতে চাচ্ছেন, অন্তত এইসব লোভে কোনোদিন পড়েন না। যে মালিকের বাসায় কাজ করতে আসছেন, সেই মালিকের বাসায় কাজ করেন মনোযোগ দিয়ে। আপনার বিপদ আপদ সব কিছু সে মালিক দেখবে, ঠিক আছে? তো কারো কোনো বাঙালির মিথ্যা আশ্বাসেও বাসার থেকে বের হবেন না। ওই যে বললাম, বাঙালিরা বাঙালির ক্ষতি করে। আমি রাস্তায় বেরোইলে কত মানুষের সাথে দেখা হয়, আমি কারোর লগে কথা কই না। হ্যাঁ, আমি তাকাইয়াও দেখি না, কি কথা কমু, কোনো দরকার নাই পরিচিত হওয়ার, কোনো দরকার নাই হ্যাগো দিকে তাকানোর। তো অনেকে আমার দেখে মনে করে যে আমি অন্য দেশের, ঠিক আছে, লেগে হেরা কথা করার সাহস পায় না। আর এই দেশে মহিলা মানুষের সাথে কোনো পুরুষ মানুষ রাস্তায় কথা করার সাহস পাবে না, ঠিক আছে? তো এটাই হচ্ছে জানানো। তো ওই নিউজটা দেখে আসলে এই কথা ভাবলাম যে এটা নিয়ে একটা আপনাদের সাথে কথাগুলো শেয়ার করি। তো এইসব নিউজ অহরহর আছে, এখনো হচ্ছে। তো লোভ বাদ দেন, লোভ টাপ করেন না। বিদেশ আসছেন টাকা উপার্জন করার জন্য, পরিবারকে সাপোর্ট দেওয়ার জন্য, তো ওইটাই করেন, লোভ বাদ দেন। তো আজকের ভিডিও এখানে রাখতেছি। আল্লাহ হাফেজ। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন।